নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দিনটি ছিল সোমবার। এখানে দেখো আমি সকাল সকাল একদম স্নান কমপ্লিট করে এখানে আমি ঘর দুয়ার সব মোছামুছি করছিলাম। আর সোমবার মানেই আমি মহাদেবের পুজো করি, তাই আমার সংসারে সত্যি কথা বলতে বৃহস্পতিবারের মতো অনেক কাজ থাকে। তাই এখানে সব কিছু দেখো গুছিয়ে গাছিয়ে সব কিছু কমপ্লিট করে এখানে আমি পুজোও কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দরভাবে একটু লাইটিং করে সাজিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। তারপরে এখানে দেখো পুজো টুজো কমপ্লিট করে এবার আমি কিচেনে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তার আগে নাস্তা টাস্তা সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি চলে এলাম কিচেনে। আর কিচেনে এসে আজকে কি রান্না করব সেটাই ভাবছি। তারপর দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম ডাল। আর ডালটা এদিকে হতে হতে এদিকে সবজিগুলোও আমি কেটে নিয়েছিলাম জলদি করে। আর এখানে দেখো আজকে বানাবো হচ্ছে কুঁদরি আলুর চচ্চড়ি। তাই এখানে আলু, কুঁদরি আর টমেটো কেটে নিয়েছিলাম। আর এইগুলো মানে জলদি করেই সব করছিলাম। তারপর এইদিকে দেখো এখানে আবার ভাত বসাবো বলে চালটা ধুচ্ছিলাম। আর এই চাল ধুতে কাজ করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। মানে এখন কিছু মহিলা পুরুষ আছেন উভয়ে, যারা ভাবে যে কিছু পুরুষ ভাবে যে আমরাই সংসারে কাজ করি, আর ভাবেন যে তাদের স্ত্রীরাই হয়তো সংসারে কাজ করে আর আমরা সারাদিন বসে ঘুমাই, কোনো কাজ করি না। তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমরাও সারাদিন সংসারে সব কাজ করি। তোমাদের সংসারেও যেমন কাজ থাকে আমাদের সংসারেও তেমনই কাজ থাকে, কারণ আমাদেরও স্বামী থাকে, বাচ্চা থাকে, সবাই আছে। তাই আমাদেরও সংসারে অনেক কাজ থাকে। শুধু লোকের কাছে ঢোল পিটালেই হয় না যে আমার স্ত্রী কাজ করে, আমি কাজ করি বা এই করি ওই করি। মানে আমরাও কাজ করি, সারাদিন বসে ঘুমোই না। আর যেই টাইমটা আমরা সারাদিন সংসারে বাচ্চা সামলে স্বামীর সব কিছু কাজ সামলে নিজের সব কিছু কাজ কমপ্লিট করে পুরো সংসার সামলে তারপরে আমরা ভিডিও করি। আর যখন মানে তারা ঘুমোয় তখন আমরা ভিডিওগুলো বানাই। আর রাতে যখন জলদি সবাই শুয়ে পড়ে তখন আমরা ভিডিওগুলো এডিট করি। তাই যে যার মানে সিচুয়েশান সে তার বোঝে। কেউ দূর থেকে কারো কোনো কিছু দেখে কাউকে কখনো বিচার করা সম্ভব নয়। আর যারা ভাবে তো বাইরে আছে কোনো কাজ থাকে না, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাইরে থাকলে সংসারের সমস্ত কাজ থাকে, শুধু মাঠের কাজটা থাকে না। কারণ বাইরে তো আর এখানে তো আর ধান চাষ হয় না যে মাঠের কাজ করতে যাবে। তাই সংসারে যতটা কাজ থাকে আমরা সব কাজ সামলে সব কিছু কমপ্লিট করে তারপরেই ভিডিও করি। আর এখানে দেখো মানে সেই সব মানুষদের উদ্দেশ্যে বলবো, কাউকে কিছু সত্যিই বলার আগে অন্তত একবার ভেবে দেখো, ভেবে দেখবে। আর ওদেরকে বলে লাভ নেই, যাদের বলা অভ্যাস তারা তো বলবেই। তারপরে এদিকে দেখো আমি মানে কুঁদরি আলু চচ্চড়ি করবো বলে এখানে আমি কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো। দেখো এখানে আমার মশলাটাও একদম পেস্ট করা হয়ে গেছে। এখানে কিছু মানুষের কথা শুনলে অনেক খারাপ লাগে, এটাও জানি ভিডিও করলে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু সবের কথা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। কারণ যদি একদিন সফলতা পাই মানে হয়তো তখন হয়তো কাজের মধ্যে দিয়েই কিছু যদি জবাব দিতে পারি, অতটাই আশা নিয়ে আসি। এদিকে দেখো মেয়ে এদিকে খেলছে, আর এদিকে দেখো গাছগুলো এত সুন্দর গাছগুলো হয়েছে। আর ওদিকে দেখো একটা করলাও হয়েছে ছোট্ট মতো, দেখে খুব ভালো লাগছিল। আর মেয়ে এদিকে মানে কি বলবো কালার করছে, ও আমাকে দেখাচ্ছে মা কালার কেমন হয়েছে। আমি বলেছি খুব সুন্দর হয়েছে। আর ও কালার করতে খুব ভালোবাসে, মানে যেরকমই পারুক ওর মতনও করে। তারপর এদিকে দেখো একদম এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কুঁদরি আলুর চচ্চড়ি আর ডাল তোমাদেরকে প্রথমেই তো বললাম যে আজকে রান্না করেছি। হ্যাঁ দেখো, তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর একদম সন্ধ্যাবেলায় মানে নিয়ে চলে এসেছিলাম। এই দেখো এখানে নিয়ে এসেছিলো হচ্ছে ফুচকা, আর এটা হচ্ছে আলু মাখা, দেশের ফুচকা, মানে এখানে বাঙালিরা বিক্রি করে। তাই আমার মেয়ে তো খুবই খুশি, ও তো ফুচকা পেয়ে খুব আনন্দিত, মানে ফুচকা এসেছে মানে ওর খুব মজা। তারপরে এখানে আমিও একটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকা আমার যদিও খুব একটা ভালো লাগে না, তবুও এনেছে বলে তাই খেলাম। আর এই ফুচকা খাওয়াটা দেখে এখনই জিভে জল চলে আসছে দেখে। তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু চাউমিন বানাবো বলে। আর এখানে চাউমিনগুলোকে জলে ভালো করে ভিজিয়ে দিচ্ছিলাম। আর মেয়ে দেখো না সারাদিন শুধু দুষ্টুমি করতেই থাকে, মানে কি বলবো, ওর সারাদিন কাজের মানে আমি যে কাজ করব ও আমার পেছন সারাদিন ঘুরবে, আর এটা ওটা ওর দুষ্টুমি চলতেই থাকে। আর এদিকে আমি দেখো চাউমিনটা গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম। আর এগুলো এখানে মানে চাউমিন তো খুব মোটা দেশের চাউমিন হলে বেশ কত সুন্দর বারিক হয়, বেশ ভালো লাগে। এখানে চাউমিনগুলো বড্ড মোটা। তারপর দেখো এখানে আমি ঘরে যা ছিল সবজি, এখানে ক্যাপসিকাম, তারপর কুঁদরি, কিছুটা বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম চাউমিনটা বানানোর জন্য। আর কে চাউমিন খেতে ভালোবাসে কিন্তু বলবে। তারপরে এখানে দেখো চাউমিনগুলো ভেজে নিয়েছিলাম। আর চাউমিনটা কিন্তু আমি খুব ভালো করে মানে টেস্টি করে বানিয়েছিলাম, সয়া সস, টমেটো সস, মানে যা লাগে সব কিছু দিয়েই খুব ভালোভাবে বানিয়েছিলাম। এই দেখো এখানে ভিডিওটা কেমন লাগলো বলবে। টাটা।